এটা সোশ্যাল মিউজিক সাইট। ওরা করে কি, ওরা আপনি যদি ওদের সাইটে গিয়ে কোনো যদি আর্টিকেল সিঙ্গারকে আপনার পছন্দ হয়, আপনি হয়তো লাইক করলেন, সাথে সাথে দেখা যাবে যে আপনার ফেসবুকে যেটা আছে, ফেসবুকের যে সোশ্যাল পার্সোনাল ইন্টারেস্ট সেকশন আছে, সেখানে আপনাকে দেখা যাবে যে আপনার ফ্রেন্ড লাইকস দিস মিউজিশিয়ান। তা আপনি কি করবেন, আপনি যদি আবার ওই লিঙ্কটা মিউজিশিয়ানের লিঙ্কটা ক্লিক করেন, তখন আপনি ওই প্যান্ডোরা সাইটে আপনার প্রোফাইলে চলে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন যে সেই মিউজিকের সেই আর্টিস্টের কি হচ্ছে, সেই আর্টিস্টের প্রোফাইল বা সেই আর্টিস্টের সং আপনার বাজতেছে এবং সে একই সাথে আপনার পাশে কি দেখাচ্ছে, আপনার অন্য অন্য যে ফ্রেন্ড আছে তারা কি কি মিউজিক লাইক করছে সেই লিস্টটাও কিন্তু সেখানে দেখাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনি কি হচ্ছে যে আপনি ফেসবুক ইউজার হওয়া সত্ত্বেও আপনাকে আবার ওই সাইটে আসতে হচ্ছে, যে দেখতে হচ্ছে যে আসলে আপনি যদি জানতে চাচ্ছেন যে আজকে আমার ফ্রেন্ড কি কি মিউজিক লাইক করলো, আপনি যদি জানতে চাচ্ছেন, তাহলে এই সাইটটা কি করছে, জাস্ট খালি ফেসবুক লাইকের এই এপিআইটা ইউজ করে, এই প্লাগইনটা ইউজ করে তারা কি করতেছে, তারা শুধু এটা নিয়ে বিজনেস করতেছে, এটা দিয়ে সাইটটা রানিং করতেছে। একইভাবে আমাদের কি হচ্ছে যে এখন যে আমরা গ্রাফ এপিআই করছি, যে আমরা যদি ফেসবুকে সার্চ দিই, আগে কি হতো, আগে শুধু গ্রুপ বা পিপল হয়ে দেখাতো, এখন কিন্তু আমার অবজেক্টে চলে আসতেছে। এখন যদি আমি সার্চ দিই রিভিউ দিয়ে দেখা যাবে যে কিছু হয়তো ফ্রেন্ডের নাম আসতেছে, সেই সাথে রিভিউ যে কোম্পানি বা অবজেক্ট সেই জিনিসগুলো চলে আসতেছে এই ফেসবুক গ্রাফ এপিআই ইন্ট্রোডিউস করার পর থেকে। তো এখন হচ্ছে যে আমরা যাবো, দেখবো যে আমরা কিভাবে এই আমাদের সাইটে এই জিনিসগুলো ডেভেলপ করতে পারি, আমরা কিভাবে ডেভেলপ করবো। তো আমাদের ডেভেলপ করতে গেলে আমাদের তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি এসডিকে, সেকেন্ড হচ্ছে যে গ্রাফ এপিআই, এবং আরেকটা হচ্ছে যে আপনার HTML বা XML। আমরা যদি এসডিকে বুঝি, এসডিকে হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, মানে সবকিছু দেওয়া আছে, আমরা শুধু ইনক্লুড করবো, তারপর ওই ডেভেলপ কিটটা ইউজ করে আমরা আমাদের সাইটে আমরা ফেসবুকের যে প্লাগইন আছে সেটা অ্যাড করতে হবে। তো আমরা দেখি যে জাস্ট সিম্পলি যে লাইক বাটনটা, আমি আমার সাইটে যদি একটা লাইক বাটন অ্যাড করতে চাই, তাহলে আমার কি করা লাগে, আমাকে জাস্ট হচ্ছে যে 2 লাইনের কোড লেখা লাগবে। ফার্স্টে হচ্ছে যে আমাকে যে কানেক্ট যে ফেসবুকের যে কানেক্ট যে পেজটা আছে সেটা ইনক্লুড করে নিতে হবে। যেরকম আমরা যে কোয়েরি ইউজ করার সময় আমরা কি করি, আমরা যে কোয়েরি ইউজ করার সময় আমরা যে কোয়েরি লাইব্রেরিটা ইনক্লুড করি, একইভাবে এক্স্যাক্টলি সেম ভাবে আমরা কানেক্ট জেমসটা ইনক্লুড করে নিব। এবং তারপর আমরা কি করবো, XML-টা লিখবো যে ফেসবুক লাইক, এটা দেওয়া আছে, আপনি এটা লিখলে এবং আমার ওয়েবসাইটে ইমেল দিয়ে দিব, দেখা যাবে যে আমার কি হচ্ছে যে আমার সাইটে একটা লাইক বাটন চলে এসেছে। এবং এটা হচ্ছে যে আমার সাইটে আছে। এখন আমি যদি লাইক করি, তাহলে আমি কি দেখবো, উপরে দেখবেন যে এরকম একটা মেসেজ দেখবেন যে লাইকস দ্য রক অন IMDb, মানে এই মুভিটা সে লাইক করেছে এবং এই সাইট থেকে। তো এই ডাটাটা, এই ইনফরমেশনটা যদি আমি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যে এক্সট্রা আমাকে হেডের মধ্যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিতে হবে। আর এটাকেই বলতেছে যে ওপেন গ্রাফ প্রোটোকল। আমরা যে প্রোটোকল গুলো দেখেছিলাম, এটাই হচ্ছে ওপেন গ্রাফ প্রোটোকল, যে মেটা কিওয়ার্ড গুলা। যেমন আপনার এখানে দেখবেন যে ওজি যেটা আছে, এটা হচ্ছে ওপেন গ্রাফের একটা প্রোটোকল। এবং এই নামটা যখন আমরা দিব, যেমন আমার এখানে টাইটেল আছে দ্য রক, এবং আমি দেখতেছি যে ফেসবুকে যখন আমার প্রোফাইলে আমি কি হচ্ছে যে লাইকসের মধ্যে দি রক নেমটা আসতেছে, মানে দি রক নেমটা আসতেছে এইখানে আমি যখন সেট করেছি। এবং এরপর আমি আরো যা ইনফরমেশন দিব, ওই অনুযায়ী আমার কি হচ্ছে যে ওই অনুযায়ী আমি ফেসবুক প্রোফাইল আমার চলে আসবে। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমার ফ্রেন্ডরা কিন্তু দেখতে পাচ্ছে আমি কি লাইক করতেছি, কি মুভি লাইক করতেছি। এবং সেখান থেকে তারা যখন ওই সাইটটা, ওই লিঙ্কটা ক্লিক করবে, দেখা যাবে যে তারা আমার ইউআরএল, আমার যে সাইট আছে সেই সাইটে তারা চলে যাচ্ছে। এবং এইভাবে কি হচ্ছে, এভাবে আমার সাইটে ইউজার আসতেছে, এবং আমার সাইটে যখন ইউজার আসতেছে তখন আমার সাইটটা প্রফিট হচ্ছে। এবং আমরা এরপর দেখবো যে এটা হচ্ছে যে সিম্পল যে প্লাগইনটা আমরা ইউজ করছি সেটা দেখলাম। এখন আমরা দেখতেছি যে আমরা যদি গ্রাফ এপিআই ইউজ করি, আমরা যদি গ্রাফ এপিআই ইউজ করতে চাই, তাহলে কি করবো, গ্রাফ এপিআই বেসিক্যালি প্রত্যেকটি এপিআই যে আমরা হচ্ছে যে এখানে রেস্ট মেথড ইউজ করে তারা রেস্টে কি হচ্ছে যে আমরা একটা ইউআরএল দিয়ে দিব, এবং ওই ইউআরএল অনুযায়ী তারা সেটি করে সে রিটার্ন করে। এবং গ্রাফের যে বেস ইউআরএল হচ্ছে যে graph.https://graph.facebook.com, এবং এরপরে স্ল্যাশ দিয়ে আমি যেটা চাচ্ছি, যেমন আমি যদি চাই, তাহলে আমার ইনফরমেশন যে পার্সোনাল, সেই ইনফরমেশন গুলো সে রিটার্ন করবে। এবং রেসপন্স টাইপটা হচ্ছে আপনার জেসনে সে রিটার্ন করছে। এবং এর জন্য এই গ্রাফটা আমরা কি করতে পারি, আমরা নর্মালি আমরা যদি ব্রাউজারে, আমরা যদি ফেসবুকে লগ ইন থাকি, এবং আমি যদি আমার ওয়েব অ্যাড্রেস ইউআরএলটা দিয়ে আমি যদি চেক করি, তাহলে আমি আউটপুট পাবো। তো ইভেন আমি কি করতে পারি, আমি যদি PHP SDK বা জাভাস্ক্রিপ্ট SDK টুল ইউজ করি, তাহলে আমি
যে ফাংশন আছে, ফাংশন ইউজ করেও আমি এই এপিআই গুলো ইউজ করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্টের জন্য আছে আপনার ap.api। ap.api এই মেথডটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এসডিকে ইউজ করলে আমি এই মেথড কল করে করতে পারি। আর হচ্ছে যে ফেসবুক এপিআই হচ্ছে পিএইচপির জন্য। এই দুইটা মেথড ইউজ করে আমি গ্রাফ এপিআই ইউজ করতে পারি। তো আমরা যদি সিম্পল দেখি যে জাভাস্ক্রিপ্ট এসডিকে কিভাবে ইউজ করতে পারি, জাস্ট আমি হয়তো লগ ইন করতে যাচ্ছি, আমার সাইটে আমি একটা লগ ইন বাটন দিলাম যে ফেসবুক দিয়ে আমি লগ ইন করবো। তাহলে একইভাবে আমরা কি করবো, ফার্স্টে ওই স্ক্রিপ্টটা ইনক্লুড করে নিব, তারপর আমি লগ ইন বাটনের জন্য এই কোডটা ইউজ করবো, যে একটি লগ ইন বাটন দিলে আমার লগ ইন বাটন চলে আসবে। এবং এরপর যখন কেউ যদি ক্লিক করবে, কেউ যদি লগ ইন বাটনকে ক্লিক করে তারপর কি করবো, তারপরেই হচ্ছে যে আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট এসডিকে ইউজ করবো। ইউজ করে আমি সে যদি রেজাল্ট আমি দেখবো যে সে যদি লগ ইন করে, তাহলে আমার সাইটে আমি তাকে ইউজার হিসেবে লগ ইন করে দিব। আর যদি লগ ইন না করে তাহলে আমি কি করবো, তাহলে আমি আবার ইনভ্যালিড মেসেজ দেখাবো। তো এরপর আমি যেটা করবো যে এখানে আমার যে সাইট আছে, যে ফার্স্টে আমি দেখাচ্ছি যে ডিপ একটা ডিপ নিয়েছে, এখানে আমি আসলে আউটপুটটা শো করবো। জাস্ট আমার HTML এর ভিউ আছে, আমি আউটপুটটা শো করবো। এবং এটা হচ্ছে যে সিম্পল জাস্ট এই জাভাস্ক্রিপ্টটা অ্যাড করবো। যে আপনারা দেখছেন যে উইন্ডো.api অ্যাসেম্বলি ইউনিট আছে, এই ফাংশনটা হচ্ছে যখনই আমার ওই আমি কানেক্ট ডিএসটা যখনই আমি লোড করেছি, ইনক্লুড করেছি স্ক্রিপ্টে, তখনই এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা কল হওয়া শুরু করবে। এবং এরপর কি করবে, এরপর এপি ইনিট এই ফাংশনটা ইনিশিয়ালাইজ করবে আমার এপিআই কি বা আমার অ্যাপ দিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো এই আমার মেথডটাকে। এবং এরপর আচ্ছা, এরপর হচ্ছে যে আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি, তারপরে ওই লগ ইন বাটনে ক্লিক করে যে প্রম্পট আসবে, বা আমি যদি লগ ইন বাটনে ক্লিক করার পর কি মেসেজটা দিব, সেটা আমি এপিআই দিয়ে কল করতে পারি। যেমন এখানে আমি জাভাস্ক্রিপ্টের জন্য ap.api ইউজ করছি। এবং ap.api কি করছে, যে ইউআরএল দেখাচ্ছে এবং আমার ফাংশনে একটা রেসপন্স দিচ্ছে, এবং আমি ওই রেসপন্সটা এখানে